গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা রাখি আমার কাছেও দূরে যে যেখান থেকে ব্লগটি এখন দেখছো সকল বন্ধুরা খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। চলো এখন থেকে আজকের ব্লগটা আমি শুরু করলাম, আর আশা রাখি তোমাদের ব্লগটি ভালো লাগবে। তো সকাল সকাল উঠে সবার ব্রাশ তো করা হয়ে গেছিলো, আর চলে এসেছিলাম এখানে। ওই দেশি আলু নিয়ে এসেছিলো তোমার দাদাভাই বাবার বাড়ি থেকে, তো সেটাই ভাজছি। তবে আলুর ছালগুলো এই জন্য কিন্তু আর ছাড়াইনি। আর এখানে ওই ওয়াইফাই লাগাতে এসছে, আর ওদিকে কিন্তু আমার আলু ভাজা হয়ে গেছিলো। আর অনেক সময় ধরে আমি ওয়েট করছিলাম, আর প্রায় এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, 10টা মতন বেজে গেছে। আর টুকটাক করে এমনি অন্য কাজগুলো সারা হয়ে গেছে। আর এই যে খেতে বসেছি মুড়ি, আলু ভাজা আর মিষ্টি। আর ওরা তারপরে আবার খেয়েছে ওই পান্তা ছিল। আর আজকে কিন্তু রবিবার, আর রবিবারে কিন্তু ওদের দাদাভাই একটু ওই পান্তা টান্তা হলে বেশ ওদের ভালোই হয়, বাবা ছেলের ভীষণ পছন্দ করে আলু ভাজা আর পান্তা। তো যাই হোক, আমার কিন্তু আবার ঠান্ডা লেগে গেছে, তাই হয়তো কথাগুলো এরকম আসছে। আর এদিকে জানো তো খেয়ে টেয়ে দিয়ে যেহেতু একটু দেরি হয়ে গেছিলো, কেন কি ওই কাজ হচ্ছিলো, তাই ওরা খেতে আসতে পারেনি। তো কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ওয়াইফাই লাগানোর পরে তারপরে এখন চলে এসেছি আমি খেয়ে টেয়ে দিয়ে এদিকে সবজি কাটে দুপুরে রান্নার জন্য। আর আজকে সেরকম বেশি কিছু করব না, ওই শাকের তরকারি হবে আর চিকেন এনেছে, তো ওটাই শুধু ঝোল, জিরে ঝোল চাই বলতে পারো, ওটাই করব। কেন কি এখানে আসার পরে সবারই ওই শরীর গরম হয়ে গেছে, যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, তো ঠান্ডা তো আছেই, তারপরে গরমও পড়ছে। আর ওই দিন আসার পরে একটু কাজ টাজ বেশি হয়েছিল ওখানেও আর এখানেও, তো তার জন্য জলটা ঠিকঠাক করে তো সবাই খেতে পারেনি। তো ওর বাবা ছেলের বিশেষ করে একটু সমস্যা হয়েছে, শরীরটা ভীষণ গরম হয়ে গেছে। তো যাই হোক, এদিকে আমাদের কিন্তু বেশি কিন্তু সেরকম তেল মশলা কোনো কিছু খাওয়া হয় না, তো এমনি জিরে ঝোল, তো ওটাই বেশি রান্না হয়। যাই হোক চলো, এদিকে দেখালাম যে ওই আজকের কতটা কীরকম বেলা হয়ে গেছে, সেরকম ছাদে গেছিলাম, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এদিকে চলে এসেছিলাম শাকটা কিন্তু আমার কাটা হয়ে গেছিলো, তারপরে এখানে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, কারণ ওই শাকগুলোতে ভীষণ বালি থাকে। তো জলের মধ্যে ডুবিয়ে থাকলে মনে হয় বালিটা নিচে পড়ে যায় তলাতে, আর উপর থেকে ছেঁকে নিলাম। তো আর এই ব্লগটা রবিবারের ব্লগ, আর আজকের মঙ্গলবারে এটা শেয়ার করলাম, কারণ কালকে এডিট করা ছিল না, তাই আর এটা দিতে পারিনি। আর আগেকার একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর চলো, রান্নাবান্না তো করবই, আর ওদিকে মাঝে মাঝে আবার ছেলেকে গিয়ে একটু জলটা টাইমলি করে খাইয়ে দিতে হচ্ছে। শরবত করে রাখা আছে, ওই আমরা বলি শিলাজিৎ, অনেকেই বলে কতিলা, তো যাই হোক এখানে কিন্তু কতিলা বলে। তো ওই শিলাজিৎ ভেজানো জলটা, ওইটা কিন্তু শরীরটাকে অনেকটাই ঠান্ডা রাখে, তো ওইগুলোই খাইয়েছি। আর এখানে রান্না বান্না হবে, তো তার জন্য শিলে দেখো মশলা বাটতে বসে গেছি এখানে। আর বেশি কিছু না, ওই আদা আর রসুন ওটাই, আর একটু জিরে দেবো, আর ওই একটু গরম মশলা। তো আজকে সব কিছুই বেটেই রান্না করব, আর বেটে রান্না করলে কিন্তু বেশ রান্নাটা ভালোও হয়। তো যেহেতু চিকেন, তো এগুলো আর বেশি অ্যাভয়েড করা যাবে না, তো এগুলো তো দিতেই হবে একটু। সে হালকা রান্নাটা হয়তো হালকা করব, বেশি তেল দেব না। চলো মশলাগুলোও করে নিচ্ছি এখানে কথা বলতে বলতে। আর ওদিকে আদা বাটা রসুন বাটাও হয়ে গেছে, এটা জিরে বাটাও করে নিলাম। তো চলো এইগুলো সব হয়ে গেছে, ফিরে আসলাম আবার অনেকটা সময়ের পরে। এখানে দেখো আমাদের চিকেন মোটামুটি কষানো চলছে, আর দেখতে পাচ্ছ একটু ওই হলুদটাই আমাদের দেওয়া হয়, লঙ্কা গুঁড়ো সেরকম বেশি খাওয়া হয় না, লঙ্কা গুঁড়ো বা অন্য ওই যে তেল বেশি করে কিন্তু এসব আমরা দিই না। সেটা যদি কেউ আসে বেশি আত্মীয়রা, তখন হয়তো একটু লঙ্কার গুঁড়ো দিলাম বা একটু তেল দিলাম, ওইটাই তেল ঝাল করে রান্না হয়, নাহলে কিন্তু ওই রকম সাদামাটাই আমাদের রান্নাটা বেশি হয়। তো ওদিকে শাকের ভাজা আর ঝোলটা তো বসিয়ে দিয়ে চলে এসেছি। আরেকবার ঘরটা ঝাড় দিয়ে নিলাম, যেহেতু ওয়াইফাইয়ের কাজ হচ্ছিলো,
আর অনেকেই 2-1 জন এসেছিলো, তো ওঠানামা করেছে। তো চলো সিঁড়িটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম, কারণ এটা যেহেতু আমাদের ব্যবহার করতে হয় আর আমাদের এই মানে এই ধারে এই সাইডটা। তো চলে এসেছিলাম এখানে, জল ছেড়েছে আর জলটা ভরে নিতে। আর কিছু জিনিসপত্র আছে ধোয়াধুয়ি কাচাকুচি করবো, আর আমার তো ভীষণ মানে একটুতেই ঠান্ডা লেগে যায়। এখানে এসে একটু মোছামুছির কাজটা তো আমাকে করতেই হচ্ছে, তো তার জন্য আরও ঠান্ডা লেগে যাচ্ছে। কিছু করার নেই, এইসব নিয়েই কিন্তু আমাদের করতে হবে। আর ঘরটা তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হতো, যেহেতু অনেক দিন পরেই আমরা ইউজ করছি। আর ওদিকে তোমার দাদা ভাই ওর মানে স্কুলের ব্যাগ আর ছেলের জামা কাপড়, ও জামা কাপড় ওগুলো ওই ধুয়ে নিচ্ছে, আর আমি এইগুলো ধুয়ে নিচ্ছি। তো দুজনে এখানে কথা বলতে বলতে গল্প করতে করতে কিন্তু এগুলো করছিলাম। আর দেখো এখন কিন্তু আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। চলো এগুলো এখানে একটু রোদুর লাগে, হাওয়াও লাগে, তো এখানেই এগুলো শুকিয়ে যাবে। তো এখানেই সব দিয়ে দিচ্ছি, আর তারপরে স্নান টান করে আবার মানে খাওয়া দাওয়া করতে আসবো। আর ভীষণ হাঁচি হচ্ছে, তো কেমন একটা যেন লাগছে কথা বলতে। যাই হোক, ভয়েস ওভার না দিলে তো ভিডিওটা মানে ঠিকঠাকভাবে হবেই না আমার। আর এদিকে দেখো ওই যে ওইগুলো ধুয়েছিলাম কোনো রকম রেখে দিচ্ছি, কারণ ওইগুলো ধোয়ার পরে আবার হাঁচি শুরু হয়ে গেছে। ঠান্ডা জল, ভীষণ ঠান্ডা। তো যদি ওই ওপরে ট্যাঙ্কিতে থাকতো তাহলে একটু গরম লাগতো। আর এখন আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আর আমাদের তরকারিটা দেখতেই পাচ্ছ। আসলে কি বলতো, পরিবারের সবারই মানে শরীরের কথা ভেবেই কিন্তু আমাদের এভাবেই কিন্তু মানে খাওয়া দাওয়া করতে হয়। না হলে নিজের ভালো বা অন্য কারোর ভালোর জন্য যে সবার মানে শরীরটা এরকম খারাপ করাটা উচিত নয়। আর আমরা 3জনই কিন্তু এইরকমটাই বেশি রান্না করি। সে যাই হোক, টেস্টটাই মেন ফ্যাক্ট, আর টেস্ট হয়েছে অবশ্যই। তো বেশি ডিশ তো করাই যাবে না, যেহেতু এখন মানে এই যে সময়টা, এই সময়টা কিন্তু বেশি পেটের সমস্যাই হয়। তো এমনিতে গরম হয়ে গেছে সবার শরীর। যাই হোক, এখন কিন্তু বিকেলবেলা, আর বিকেলবেলায় চলে এসেছি আমার মানে বাকি কাজগুলো করতে, মানে এই জামা কাপড় তুলতে দুজনেই চলে এসেছি। ও তোমার দাদাভাইও ওখানে কিছু জামা কাপড় তুলে দিচ্ছে, আর দুজনে গল্প করতে করতে এখানে এই যে কাজগুলো করছিলাম। যাই হোক, এতক্ষণ ধরে আমার পাশে থাকার জন্য আমার সকল মিষ্টি বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, আর নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি বন্ধু হওয়ার অনুরোধ রইল। তো এখন সন্ধ্যেবেলা জামা কাপড় তোলা হয়ে গেছে, আর আমরা একটু বেরোবো মার্কেটে। দেখা যাক, মানে ওই কিছু টুকটাক কেনাকাটা আছে, তো সেগুলোই করতে বেরোবো। আর ওদিকে দেখাচ্ছিলাম সুজি আমার প্রায় ডুবু। তো চলো, এখানে রেডি তো হওয়াই ছিলাম, শুধু ওই বেরোনোর অপেক্ষায়। তো দেখো ছেলেও এখানে বেরিয়ে পড়েছে, আর আমি মাস্কটা নিয়ে নিয়েছি। এখানে ভীষণ ডাস্টের সমস্যা, মানে রাস্তাঘাটে ভীষণ কিন্তু যানবাহন চলে, তার জন্য মাস্কটাই পরে মনে হয় যে একটু সেফ থাকা যায়, কারণ আমার তো ভীষণ ডাস্টের প্রবলেম আছে, ডাস্টে অ্যালার্জি। তো ছেলেরও কিন্তু সেম। তো দুজনের মাস্কটা নিয়ে কিন্তু আমরা যাই মানে বাইরে বেরোই। আর এখনও কিন্তু ওই যে দেখো মানে মানে একেবারে অন্ধকার হয়ে যায়নি, একটু আলো আছে বাইরে। আর এই যে আমাদের এই সাইডটা যেহেতু, তো আমরা বেরোলে কিন্তু চাবি টাবি দিয়েই আমাদেরকে যেতে হয়, 2-3টে। তারপরে দেখো চলে এসেছিলাম একটু মার্কেট থেকে কেনাকাটা করে। আর এখানে আজকের বইয়ের একটা দুজনে মিলেই সেট করলাম, তোমার দাদাভাই আর আমি। আর এখন এই যে বই গোছাচ্ছে বাবা ছেলে। আমার ছেলে কিন্তু ভীষণ কাজ করে, বাবাকে হেল্প করে। তো এই যে চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই।